শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ভবনটির এক অংশ। একদিকে হেলে যায় তিনতলা ভবনটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের অবস্থা নিয়ে একাধিকবার মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১-২ বছর আগে ভেঙে পড়ছিল, তখন ভাড়িটা নামে নাই। তারা ভাবছে যে তেমন কিছু হবে না। একটা পাশটা কিন্তু ভেঙে গিয়েছে, ওইভাবে ভাড়াটিয়ারা হয়তো নিরাপদ ভাবতেছে যে না থাকে এক পাশ ভাঙছে কোনো সমস্যা, কিন্তু সামনের সাইডটা দেখেন আপনি, যে কোনো সময় এই সামনের সাইডটা কিন্তু ভেঙে পড়তে পারে। কেউ তদারকি করতেও কখনো আমি দেখিনি, আর আমার জানার মতো আসেও নাই কেউ। বাসিন্দাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এ বিষয়ে রাজুক কিংবা গণপূর্ত অধিদপ্তরের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এলেও পরে ফিরে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা রাজুকের কোনো প্রতিনিধিকেও ঘটনাস্থলে দেখা যায়নি। কেউ আসে নাই। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসছে, এর আগে কেউ আসে না। তেমন কোনো কার্যকলাপ আমি দেখিনি এই পর্যন্ত। আমি আছি ঘন্টা ২ ঘন্টা ধরে এখানে দেখতেছি। ভবনটির কারিগরি পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।